ওয়েলকাম টু দিস সেগমেন্ট। আমরা যেটা বলেছিলাম যে আমরা দিন তারিখ বার সংক্রান্ত কিছু সমস্যা আছে যেগুলো সবসময় বিসিএস প্রিলিতে আসতে দেখা যায় বা মানসিক দক্ষতা অংশে আমরা আসতে দেখি। আসুন সেগুলো একটু সমাধান করি। শুধু প্রিলি না, কথা যদি রিভাইজ করি, রিটেনের জন্য কিন্তু এগুলো আসে। প্রথমে আমরা আসেন আগে 2 এবং 3 পড়ি। কি বলা হয়েছে? চলতি বছর অর্থাৎ 2009 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার ছিল। এবছরের 31শে ডিসেম্বর কি বার হবে? এই সংক্রান্ত প্রবলেম আমরা প্রায়শই আসতে দেখি। সেক্ষেত্রে আমাদের নিয়ম মনে রাখতে হবে। নিয়মটা হচ্ছে, ধরেন আজকে বছরের প্রথম দিন জানুয়ারির 1 তারিখ, যে কোনো বছরের জানুয়ারি মাসের 1 তারিখে যে বার হয় ওই বছরের শেষ দিন অর্থাৎ ডিসেম্বর মাসের 31 তারিখও সেম বার হবে। অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ, যেমন দেখেন 2009 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার ছিল, ওই বছরেরই 31শে ডিসেম্বর সেম ইয়ারের শেষ দিন অবশ্যই সেম বারই হবে। তাহলে এটা কি বৃহস্পতিবার ছিল, এখানে বৃহস্পতিবারই হবে। এই ঘটনাটার ব্যত্যয় ঘটে শুধু একটা ক্ষেত্রে। কখন বলতেছি? 3 নম্বরে কি আছে? চলতি বছর অর্থাৎ 2010 সালের, বলা হচ্ছে 2010 সালের 1 জানুয়ারি শুক্রবার ছিল। তাহলে ওই বছর 31শে ডিসেম্বর কি বার হবে? ওই একই ফর্মুলা অনুযায়ী জানুয়ারির 1 তারিখ যদি শুক্রবার হয়, অবশ্যই ডিসেম্বরের 31 তারিখও কি হবে? শুক্রবারই হবে। এই জিনিসটা যেমনটা আমি মাত্র বললাম, পরিবর্তন আসে শুধু একটা ক্ষেত্রে। সেই ক্ষেত্রটা হচ্ছে যখন বছরটা হয় লিপ ইয়ার বা অধিবর্ষ। যেমন আমরা যখন এই কোর্সটা আপনাদের জন্য শুট করছি, নাও ইটস 2024, 2024 সালের আমরা একদম শেষ ভাগে আছি। তাহলে 24 সাল, 2024, 2024 সাল কিন্তু লিপ ইয়ার। লিপ ইয়ার মানে কি? যে বছরটাকে 4 দিয়ে ভাগ করা যায়। সহজ হিসাব হচ্ছে 2000 পর্যন্ত তো 4 দিয়ে ভাগ করা যায়, 2000 হচ্ছে লিপ ইয়ার। এর 4 বছর পর পর বা 4 বছর পূর্বে সবই কিন্তু লিপ ইয়ার ছিল। 2000কে বেঞ্চমার্ক ধরে যদি হিসাব করেন আপনার ভুল হবে না। 1996 লিপ ইয়ার ছিল, 2000 লিপ ইয়ার, 2004 লিপ ইয়ার, ওই একইভাবে 2024ও কিন্তু লিপ ইয়ার। এ কারণে লিপ ইয়ারে যেটা করতে হয়, লিপ ইয়ারে জানুয়ারি মাসের 1 তারিখে যে বার হয়, ডিসেম্বরের 31 তারিখ ওই জানুয়ারি মাসের 1 তারিখের বারের সাথে একদিন অতিরিক্ত যোগ করতে হয়। যদি প্রশ্নটা এরকম আসতো, আমরা যদি দেখি 2024 সালের আমাদের কি জানুয়ারি মাসের 1 তারিখ কি বার ছিল? আমাদের 2024 সালের জানুয়ারি মাসের 1 তারিখ, 2024 সালের জানুয়ারি মাসের 1 তারিখ নাকি ছিল সোমবার বা মানডে। তাহলে আপনারা চেক করে দেখতে পারেন যে এটা লিপ ইয়ার। এই কারণে এই বছর ডিসেম্বরের 31 তারিখ হচ্ছে মঙ্গলবার বা টিউসডে। ঠিক আছে? অর্থাৎ 2024 সাল একটা লিপ ইয়ার হওয়াতে এই বছরের প্রথম দিন এবং শেষ দিনের মধ্যে একটা বারের তফাৎ আছে, একদিন এগিয়ে যায়। ওকে, আমাদের এইটা মনে রাখতে হবে। দেখেন এখানে দেখেন, আগামী পরশু রফিকের জন্মদিন। আচ্ছা, এটা পরে আসি, আমরা এটা একবার করে 6 করে আসি, 4-5 করবো। 1994 সালের 1 ডিসেম্বর বৃহস্পতিবার হলে 1995 সালের ওই 1 তারিখে কি হবে? দেখেন, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ফর্মুলাটা আমাদের এখানে লাগবে। সেটা হচ্ছে কোন একটা বছর, ধরেন আপনার জন্মদিন দিয়ে চেক করতে পারেন, আপনি আপনার বার্থডে দিয়ে চেক করেন। ধরেন 1995 সালের লেটস সে মার্চ মাসের 10 তারিখ যে বার হবে, ধরেন যদি সানডে হয়, লেটস সে এক্সাম্পল ওয়াইজ বলতেছি, তাহলে 1996 সালের এই একই দিন অবশ্যই হবে মানডে। একদিন করে এগিয়ে যাবে। আপনি চেক করে দেখেন আপনার জন্মদিন, গত বছর আপনার জন্মদিনে যে বার ছিল, এই বছর তার থেকে একদিন এগিয়ে গিয়েছে বার হিসেবে। গত বছর যদি আপনার জন্মদিন হয়ে থাকে রবিবার, এবছর দেখেন আপনার জন্মদিন হচ্ছে সোমবার। গত বছর যদি হয়ে থাকে আপনার সোমবার, এবছর হচ্ছে দেখেন মঙ্গলবার। অর্থাৎ 1994 সালের 1 ডিসেম্বর যদি বৃহস্পতিবার হয়, 95 সালের 1 তারিখে কি হবে? বৃহস্পতিবারের সাথে একদিন যোগ হবে। বৃহস্পতিবারের সাথে একদিন যোগ হলে কি হয়? শুক্রবার। অ্যান্সার হবে শুক্রবার। ঠিক আছে? এটা হচ্ছে বছরের মানে নির্দিষ্ট দিন সংক্রান্ত যে দিন এবং বারের সম্পর্ক সংক্রান্ত যে কনসেপ্টটা আছে সেটা আমরা পড়ে ফেললাম। এখন আমরা দেখব সপ্তাহ সংক্রান্ত। সপ্তাহ সংক্রান্ত জিনিসটা দেখার আগে আমরা একটা কাজ করে আসি, আমরা একটা স্পেশাল একটা নোট নিয়ে আসি। ধর আমি বললাম আজকে মাসের, আমি জাস্ট আমরা ডেট ওয়াইজ যদি একটু চিন্তা করি, লেটস সে মাসের 1 তারিখ, 2 তারিখ,
3, আমি যদি বার দিয়ে বলার চেষ্টা করি, ধরেন সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এই হচ্ছে আমাদের 7 দিন, তাই না? লক্ষ্য করেন, আমরা ধরে নিলাম কোন মাসের সানডে, ধরেন 1 তারিখ ছিল সানডে, লেটস সে 1 তারিখ ছিল মানডে, তাহলে 2 তারিখ টিউসডে, ওয়েডনেসডে, 2, 4, 5, 6, 7, ক্যালেন্ডারের গঠন। আমি জাস্ট একটু পুরো জিনিসটাকে বোঝানোর জন্য এই গঠনটা দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। 9, 10, তাই নয় কি? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। মানে ধরলাম সোমবার 1 তারিখ ছিল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, আর লিখলাম না, লিখতে 28, 29, ধরলাম 30 মাস, তাহলে 30। লক্ষ্য করুন তো, ধরুন সোমবার একই দিন ফেরত আসে কয়দিন পর পর? দেখেন তো, মাসের 1 তারিখে যে বার, ঠিক তার সাথে আমরা 7 দিন যোগ করি, তাই না? অষ্টম দিন, প্রথম দিনটা যে বার, অষ্টম দিনটা কি সেই একই বার হচ্ছে, তাই নয় কি? আবার দেখেন 15তম তারিখ, 15 তারিখও সেই একই বার। অর্থাৎ প্রতি আমরা যে কোনো তারিখের সাথে যদি 7 যোগ করি, তাহলে আমরা সেম বারটা পাই। দেখেন আমাদের 10 তারিখ ছিল কি বুধবার, এই জন্য 10-এর সাথে যদি 7 যোগ করি 17 তারিখও বুধবার। আবার 10 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে কয় তারিখ? 3 তারিখ, এই 3 তারিখও কিন্তু বুধবার। অর্থাৎ যে কোনো দিনের সাথে, মানে তারিখের সাথে যদি আমরা 7 যোগ করি বা বিয়োগ করি, আমরা একই বারে ফেরত যেতে পারি। আবার দিনের হিসাবে তাহলে একই রকম হিসাব, একই দিন আমরা ফেরত পাবো মানে কয়দিন পর পর? 7 দিন পর পর, 7 দিন পর পর, ঠিক আছে? এই আইডিয়াটুকু আপাতত আমাদের ব্রেনে রাখতে হবে। এখন দেখেন কি বলেছে, বলেছে ইফ দ্য সেকেন্ড ডে অফ এ মান্থ ইজ মানডে, সেকেন্ড ডে অফ এ মান্থ ইজ মানডে, দ্বিতীয় দিন, মাসের 2 তারিখ ছিল সোমবার, লক্ষ্য করেন 2 তারিখ ছিল সোমবার, বলেছে 18th ডে মানে 18 তারিখ, সহজ কথা 18 তারিখ তাহলে কি বার হবে? আমরা লাফিয়ে লাফিয়ে ভাবে যেতে পারি না, এটা দুইটা ভাবে সলভ করা যায়। যেহেতু 2 তারিখ সোমবার, 2 এর সাথে যদি 7 যোগ করি 9 তারিখও সোমবার হবে, 9 এর সাথে যদি 7 যোগ করি 16 তারিখও সোমবার হবে। এই 18 কাছাকাছি পৌঁছে গেছি। 16 তারিখ যদি সোমবার হয়, 17 তারিখ মঙ্গলবার, 18 তারিখ বুধবার। এভাবে আপনি করতে পারতেন। অথবা আরেকটা ভাবে ছিল, 18 আপনার খোঁজার দরকার, 18 তারিখ খুঁজতেছেন, তাহলে 7 যোগ বা 7 বিয়োগ করলে একই দিন আমরা পাই, একই বার। 18 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে কত হয়? 11। 11 থেকে 7 যদি বিয়োগ করি তাহলে কত হয়? 4। তার মানে হচ্ছে মাসের 4 তারিখ যে বার, 18 তারিখ ওই একই বার। 2 তারিখ যদি সোমবার হয়, 4 তারিখ কত? মঙ্গল, বুধবার। এই হিসাবেও কিন্তু বুধবার আমরা মেলাতে পারি। তার মানে আপনি দুটো ভাবে, দুটো উপায়ের যে কোনো একটা উপায় যদি চিন্তা করেন, তাহলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাচ্ছেন। আশা করছি বুঝতে পেরেছেন। এখন দেখেন, আগামী পরশু রফিকের জন্মদিন, পরের সপ্তাহের সেই দিনে একটি উৎসব, তার মানে কয় দিন যোগ করতে হবে? তারিখ হিসাবে 7 দিন। আজ যদি রবিবার হয়, উৎসবের পরের দিন কি বার হবে? তাহলে বাংলা কথা হচ্ছে, দেখেন আগামী পরশু হচ্ছে রফিকের জন্মদিন, আজকে নাকি রবিবার, আজকে যদি সানডে হয় তাহলে কালকে কি বার? মানডে। পরশু যেদিন রফিকের জন্মদিন সেদিন কি হবে? টুয়েসডে বা মঙ্গলবার। পরের সপ্তাহের একই দিনে উৎসব, মানে পরের সপ্তাহের কোন দিনে উৎসব? মঙ্গলবারই উৎসব। চেয়েছে কি উৎসবের পরের দিন কত? মঙ্গলবারের পরের দিন কি? বুধবার। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? এই জিনিসগুলো জানাশোনা আপনি ওই একবার যদি শুধু ভিজুয়ালাইজ করতে পারেন, সেই ক্ষেত্রে এই কনসেপ্টগুলো সলভ করা কিন্তু আপনার জন্য ডাল ভাত। এরকম আরো যেগুলো প্রশ্ন এসেছে আমরা দিয়েছি, এগুলো কিন্তু আপনি প্র্যাকটিস করে মেলে নিতে পারবেন। ওকে? এখন খুব ইন্টারেস্টিং, আমরা বলি স্পেস রিলেশন, আর বিভিন্ন চিত্রের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু প্রবলেম কিন্তু আমরা পরীক্ষাগুলোতে আসতে দেখি, সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। এগুলো কমন পড়বে, ব্যাপারটা এরকম না, একটু বুদ্ধি খাটাতে হবে আর কি, দ্যাটস ইট।
বুদ্ধিটা কোন আঙ্গিকে খাটাতে হবে সেটা একটু দেখার চেষ্টা করি। ধরুন এখানে কি আছে, এই জায়গাটায় কি আছে দেখুন, বলা আছে প্রবলেম প্যাটার্নের শূন্য স্থানে অ্যান্সার প্যাটার্নের কোন চিত্রটা বসবে, এই চারটার মধ্যে কোনটা হবে। লক্ষ্য করেন প্রথম চিত্রের মধ্যে দেখেন দুইটা বৃত্ত আছে, দ্বিতীয়টার মধ্যে দুইটা বৃত্ত, সবটার মধ্যে দুইটা বৃত্ত, কিন্তু অবস্থানটা দেখেন এখান থেকে এখানে এটা হইছে, এটা থেকে এইটা হইছে, এইটা থেকে এইটা, তাহলে এরপরে যাবে, এই ক্রমটা চলতে থাকবে। প্যাটার্নটা কি দেখেন তো, লক্ষ্য করেন তো। আমরা যদি কল্পনা করে নেই এই বৃত্তগুলো চারটা অবস্থানে বসতেছে, একটা বৃত্তের চারটা প্রান্তে বৃত্তগুলো অবস্থান নিচ্ছে, তাই না? এখন একটু লক্ষ্য করেন প্রথম বৃত্তে ধরলাম আমি, এটা ধরলাম এক, আমি যদি মার্ক করে দিই ধরলাম এটা 1 নম্বর বৃত্ত, এটা ধরলাম 2, ঠিক আছে? আমি একটাকে ধরেন স্টার দিলাম, একটাকে দিলাম স্টার, স্টারটা হচ্ছে না, আমরা পেনের থিকনেসটা একটু কমিয়ে নিই, ওকে। মানে একটাকে দিলাম আমরা স্টার, আর একটাকে দিলাম হচ্ছে আমরা হ্যাশ। এক্ষেত্রে বোঝার চেষ্টা করেন দ্বিতীয় চিত্রে কি হয়েছে দেখেন, স্টারটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে বলছি, ঘড়ি কাঁটার দিকে ঘুরে দেখেন স্টারটা এক ধাপ কোথায় গেছে, উপরে উঠে গেছে স্টার। হ্যাশও কিন্তু দেখেন ঘড়ি কাঁটার দিকে এক ধাপ ঘুরে গেছে, মানে ও এক ধাপ, মানে কি ঘড়ি কাঁটার দিকে এক ধাপ উপরে উঠছে, সেও কিন্তু এক ধাপ কি নিচে নামছে একই দিকে। হ্যাশটাও দেখেন কি হয়েছিল, ছিল এখানে, সে এক ধাপ নিচে নেমে আসছে। পরেরটায় দেখেন আমার স্টারটা চলে গেছে ওই একই রকম ঘড়ি কাঁটার দিকে উপরে, হ্যাশটাও এক ধাপ উপরে উঠে গেছে ঘড়ির কাঁটার দিকে। পরের ক্ষেত্রে দেখেন একই রকম ভাবে আমরা যদি বলি স্টারটা চলে আসছে এইখানে, হ্যাশটা তার পেছনে পেছনে তো আছেই, এর পরের চিত্রটা আবার কি হবে, তাহলে আমরা বুঝতেই পারতেছি স্টার এক ধাপ এগিয়ে এখানে আসবে। স্টারটা কোথায় আসবে, যে আমাদের বৃত্তর যদি আমরা 4 ভাগ বলি, বৃত্তের নিচের ভাগে আসবে স্টার, আর ডান পাশে চলে আসবে কি হ্যাশ। দেখেন এরকম জায়গায় কোনটা আছে, এই হচ্ছে আমাদের উত্তর। প্রথমটাই আবার কিন্তু ফেরত আসছে, ঠিক আছে? এভাবে এগুলো আপনাকে একটু মাথা ঘামাতে হবে, খুব বেশি কঠিন কিছু না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে আপনারা পারবেন, বিকজ আপনারা অনেক স্মার্ট। হ্যাঁ, দেখেন নিচের ছবিগুলোর মধ্যে কোনটি ভিন্ন, কোনটি আলাদা, আমরা এটা আলাদা করতে চাচ্ছি, তো বোঝার চেষ্টা করি, দেখি আমরা ছবিগুলোর মধ্যে কোনটি ভিন্ন, দেখি আমরা একটু বোঝার চেষ্টা করেন। দেখেন এখানে একটা আবদ্ধ ক্ষেত্র চতুর্ভুজ, তার 4টা কর্ণকে দেখেন যোগ করা হয় না কিন্তু, তাই না? এখানেও দেখেন একটা কি ত্রিভুজ আছে, এখান থেকেও 3টা রেখা টানা হয়েছে, যে রেখা 3টাই কিন্তু কি করা হয়েছে, তাদের কিন্তু কোনোভাবে কোনো যোগ করা হয়নি। এখানেও দেখেন এটা কিন্তু কত ভুজ বলেন, এটা কিন্তু একটা 1 2 3 4 5 6টা ষড়ভুজ, ষড়ভুজের বিভিন্ন কৌণিক বিন্দু থেকে কিন্তু দাগ টানা হয়েছে, এদেরকেও কিন্তু সমষ্টিগতভাবে যোগ করা হয়নি। আর এখানেও দেখেন এটা একটা চতুর্ভুজ, এখানেও কিন্তু কি করা হয়েছে, বিভিন্ন কৌণিক বিন্দু থেকে দাগ টানা হয়েছে, কিন্তু এদেরকে কিন্তু ইন্টার কানেক্ট করে দেওয়া হয়েছে একটা বৃত্তের শেপের মাধ্যমে। এজন্য বুঝতে পারছি ভিন্ন চিত্র কোনটা, বি নাম্বারটা। ওকে, এরকম কিছু জিনিস আমাদের দেখতে হয় আসলে। হ্যাঁ, 3 নাম্বার প্রবলেমটা দেখেন, প্রবলেম প্যাটার্ন অনুযায়ী শূন্য স্থানে অ্যান্সার প্যাটার্ন কোনটা বসবে। দেখেন প্রথমে কি আছে, একটা ত্রিভুজ, খুব মনোযোগ দেন, এরপর আছে একটা বৃত্ত। 3 নাম্বার চিত্র হচ্ছে ত্রিভুজের ভিতরে বৃত্তটা ঢুকে গেছে, 1 নম্বরে ত্রিভুজ ছিল, 2 নম্বরে বৃত্ত, 3 নম্বরের মধ্যে কি হয়েছে, একের পেটের ভিতরে 2 ঢুকে গেছে, তাই না? আবার দেখেন এইখানে আছে একটা ত্রিভুজ, 4 নম্বর একটা ত্রিভুজ, 5 নম্বর আছে একটা বর্গ, তাহলে 6 নম্বরে কি হবে, একটা বর্গের পেটের ভিতরে একটা ত্রিভুজ ঢুকে যাবে। এরকম অ্যান্সার কোথায় আছে, বর্গের পেটের ভিতরে ত্রিভুজ বা বর্গের ভিতরে ত্রিভুজ, এই যে বর্গ, বর্গের ভিতরে ত্রিভুজ ঢুকে গেছে, এটা হবে আমাদের উত্তর। এখানে দেখেন নিচের 5টি চিত্রের মধ্যে একটি ভিন্ন ধরনের, সেটি কোনটি? এখানে এই চিত্রটা কোন দিকে নির্দেশ করতেছে, বাম দিকে নির্দেশ করতেছে, এটা উপরের দিক নির্দেশ করতেছে, এটা ডান, এটা নিচে, এইটাই আছে একমাত্র কি, সে উভমুখী, সে 2টা দিক নির্দেশ করতেছে। ভিন্ন অপশন কোনটা, আমাদের এই ঘ নাম্বারটা, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, পরের প্রবলেমটার দিকে তাকাই। ফাইন্ড আউট দ্য নাম্বার অফ দ্য আর্টিকেল হুইচ ডিফার্স ফ্রম দ্য আদার্স ইন দ্য সেম গ্রুপ ইন দ্য ফলোইং। নিচের কোনটা অন্যগুলোর থেকে আলাদা। এখানে একটা বৃত্ত, তার কেন্দ্র থেকে একটা রেখা টানা হয়েছে, হয়তো ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, এখানে কি আছে, তার কর্ণের অর্ধেক যোগ করা হয় না। এখানে বৃত্তের একটা ত্রিভুজের একটা শীর্ষ থেকে একটা দাগ টানা হয়েছে, 2টা প্রান্ত যোগ করা হয় নাই। এখানে একই রকম ভাবে একটা চতুর্ভুজের
একটা কৌণিক বিন্দু থেকে দাগ টানা আছে কিন্তু দুটো প্রান্ত যুক্ত করা হয় নাই, একমাত্র এখানেই দুটো প্রান্ত যোগ করা দেওয়া হয়েছে একটা জিওমেট্রিক শেপের। এ কারণে এই চিত্রটা হচ্ছে আমাদের এখানে ভিন্ন চিত্র। তো হোপফুলি এই বিষয়টাও কিন্তু আপনারা বুঝে গিয়েছেন। তো এইভাবে আমরা যে প্রবলেমগুলো দেখলাম এগুলো কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন পরীক্ষায় মানে আসতেছে এবং সামনেও কিন্তু এগুলো আসবে বলে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি। আশা করছি আমাদের এইখানে যে দুটো কন্টেন্ট দিন তারিখ বার সংক্রান্ত প্র্যাকটিসিং আইটেমগুলো এবং এখানে আমরা যে ডিরেকশনগুলো দেখলাম এগুলো বুঝতে পেরেছেন। আমরা পরের সেগমেন্টটাতে আমরা আবার কি করব, আমরা ডিরেকশন টেস্ট করব। এরপর আপনাদের সামনে আমরা নিয়ে আসবো ডিরেকশন টেস্টের পর নিউমেরিক্যাল অ্যাবিলিটি, এগুলো সংখ্যাগত তথ্য, এগুলো আমরা কিছু কিছু আমরা আগেও পড়েছি। এগুলো যখন আমরা পড়বো তখন দেখা যাবে মানসিক দক্ষতা অংশের যে সামগ্রিক যে প্রস্তুতিটা, সেই প্রস্তুতিটা কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে যাবে। আমরা ফেরত আসতেছি পরবর্তী সেগমেন্টে আপনাদের সামনে কি নিয়ে। পরবর্তী সেগমেন্টে আমরা শুরু করব প্রথমত হচ্ছে এই ডিরেকশন বা দিক সংক্রান্ত বিষয়, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এই বিষয়গুলোকে আমরা প্রথমে দেখব। তো দেখা হচ্ছে পরের সেগমেন্টে।